কটন দেওয়ার পরে আমি এখানে মনে করি দুইটা এটা কিন্তু থাকবে না। এটাকে যদি আমি আগে কিন্তু আমার যে দুইটা আমি স্প্রিন্টের মতো ইউজ করছি আগে ফিক্সড করতে হবে। এটা করবো কি দিয়ে? গজ দিয়ে। এটা ফার্স্টে কি করে নেব? শোনো, এত বেশি টাইট করবে না যে ব্রাশ সার্কুলেশন বন্ধ হবে। বুঝতে পারছো? কুসুম গরম পানি ওয়ার্ম ওয়াটার প্লাস্টার অফ প্যারিস সবসময় থাকে, এটা কিন্তু চেক থাকে। বুঝছো? পানি কি এখনো কুসুম গরম আছে স্যার? পাউডার মিশাবে, ওই জন্যই বললাম। এটা ভারী, বুঝতে পারছো? এটা নিবা, প্লাস্টার অফ প্যারিস দেওয়ার পরে পুরোটা চুবাই দেবে। সবাই একটু চাপ, একদম বেশি চাপ। হ্যাঁ, এখন তোমার কিন্তু রাজমিস্ত্রি প্লাস্টার করবে, একদম সোজা না, একটু অবলিক। কি হতে হবে? অবলিক। এটি অবলিক, একটু অবলিক করলা তো। কাস্ট বা মানে বাসের পেনশন করছি আর কোনো গজ বা কটন? হ্যাঁ, এটার উপরে গজ দিতে পারো, কটন দেওয়ার দরকার নেই। যদি কোনো কারণে আবার ব্যাক করতে হয় তাহলে দুইটা টেকনিক আছে, এরকমভাবে ভাঁজ করে আসতে হবে, তাহলে আবার সেই র্যাপিং হবে। আর যদি না হয় দিকে ক্লোজ করো, তার মানে কি লাস্টে এসে ক্লোজ করে। এখন কিন্তু শেষ হয়েছে, এখন দেখো লেপে দিতে হচ্ছে সিমেন্টের মতো। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। এখানে কয়টা নিয়ে আসছে? কয়েকটা দিতে হবে। এটা প্রাইস কেমন স্যার? খুবই কম দামে, সবচেয়ে চিপ। সবচেয়ে আমি যে কাজটা করলাম প্লাস্টার অফ প্যারিস দিয়ে, আমি যদি ফাইবার গ্লাস ইউজ করি, এই কাজ করা শেষ 2 মিনিট হার্ড হয়ে যাবে, টাচ শব্দ হবে, কিন্তু এটা সময় লাগে। এইটা মনে করো যে 2 ঘন্টা পরে এসে দেখো বা তোমাদের কাছে রেখে দাও, আরেকটা গ্রুপকে দেখাবো, দুইটা একসাথে নিয়ে যাবে, এটা নড়াচড়া হয়ে যাবে। যেহেতু হবে এরকম হোমোজেনাস, প্লাস্টারটা যেন ভালো হয়, ভালো রাজমিস্ত্রি মতো ফিনিশিং দেওয়া লাগবে। ফিনিশিং দিতে হবে, কারণ এখানে যে সিমেন্টের মতো আছে যেটা, সেটা যিনি হোমোজেনাসলি ডিস্ট্রিবিউশন হয়, কারণ এটাই তো সিমেন্ট, এটাকে কি করবে? প্রোটেক্ট করবে। এই জন্য সতর্ক থাকতে হবে
যেমন ফার্মাররা যেটা ভুলটা করে, বর্ষাকাল তুমি প্লাস্টার করে দিছো, বাইরে যেতেছে বৃষ্টি পানিটা কিন্তু ধুয়ে যাবে, কিন্তু সিমেন্টটা শুকনো হলে কি ধুয়ে যাবে? ধুয়ে যাবে না। অথবা পানি লাগতেছে, বাসায় নিয়ে গেছে পানি লাগতেছে, খবরই নেই, নিচ থেকে খুলে ক্লিয়ার। তাহলে এটা মতো ইজি কোনো কিছু নেই, এটা মতো ইজি কিছুই নেই। ওকে, আমরা 2টা স্প্লিন ইউজ করি, 4টা স্প্লিন এটা ডিপেন্ড করে কতটুকু ভাঙছে দিতে হবে। আমি মনে করো কথার কথা 2 কাপ ভাত খাই, সবাই তো 2 কাপ হবে না, কারো 1 কাপ লাগবে, কারো 3 কাপ লাগবে, ঠিক আছে? যেমন মনে করো আমি যদি কাঁঠাল খাই হয়তো 1টা বা 2টা পিস খাইতে পারি, তোমার তো ওইটার স্যার একটা পুরাটাই খাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কোনো বিষয় না। এর জন্য এখন ডিপেন্ড করে যে কোথায় ফ্র্যাকচার হয়েছে, তার টেনশন বা কম্প্রেশন কেমন আছে সেটা বুঝছো? ওকে, আচ্ছা মনে করো তোমার কাছে একটা পেশেন্ট আছে, ফিমার ফ্র্যাকচার হয়েছে, ফিমার বাসু, আবার গ্লাসও না, তুমি কি করবে? স্যার এটা বলো কয়টা বাজে? 10:50। তোমাদের জিবি ক্লাসটা প্র্যাকটিস তাহলে এরপরে গ্রুপটা কখন হবে? দুটো গ্রুপ সব একসাথে নাকি? আর 2টা গ্রুপ কখন আসবে? হ্যাঁ, না না আমি বলছি যে টোটাল 2 গ্রুপ করবে, যেমন এখানে 2টা গ্রুপ, কোন গ্রুপ আসছে? বিআরবি, এআরসি, তাহলে কখন করবে? আচ্ছা, সবাই তাড়াতাড়ি আসতে এটা নিয়ে যাও।